যে গত 17 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি যদি কালচারাল ইভেন্টের দিকে তাকিয়ে দেখেন তাহলে আপনি দেখবেন যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটি উৎসব আসলে পরিবেশিত হওয়ার কোনো ধরনের সম্ভাবনাই তৈরি হয়নি। এটা এই কারণেই সম্ভব হয়েছে যে আমরা 24-এর যে গণ অভ্যুত্থান সফল হয়েছে। বাংলাদেশে শুধু স্বৈরাচার রাষ্ট্র ক্ষমতায় 17 বছর জোর করে রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিষয়টি আসলে এরকম নয়। আমাদের সামাজিক অর্থনৈতিক সকল দিক থেকে আমাদেরকে এক ধরনের চেপে বসেছিল। আপনারা দেখবেন যে গত 17 বছর বাংলাদেশে অনেকগুলো বড় ইভেন্ট হয়েছিল। বিশেষ করে আপনারা জানেন যে বিপিএল এর মতো বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়েছিল এবং অনেক বড় বড় কনসার্ট হয়েছিল। আপনারা খেয়াল করে দেখবেন যে প্রতিটি বড় বড় ইভেন্টে বাংলাদেশের শিল্পীদেরকে অবজ্ঞা করা হয়েছে এবং পার্শ্ববর্তী একটি দেশ থেকে শিল্পীদেরকে এনে আমাদের দেশের বড় বড় ইভেন্টে তাদেরকে গান পরিবেশন করে আমাদের দেশের কোটি কোটি টাকা বিদেশে নিয়ে গিয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে আরেকটি সত্য যেটি মুখোমুখি হতে হচ্ছে সেটি হচ্ছে গণ অভ্যুত্থান সফল হওয়ার পরও আমরা গত 17 বছর দেখেছি ইন্ডিয়া থেকে শিল্পীরা বাংলাদেশে এসে গান গাইতো এবং গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে দুঃখজনকভাবে আমরা দেখেছি পাকিস্তান থেকে শিল্পীরা এসে এখানে গান পরিবেশন করছে। সুতরাং আমরা মনে করি যে গত 17 বছর আমাদের শিল্পীদেরকে যে ব্যাপকভাবে সীমাহীনভাবে তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, দেশের প্রতি তাদের যে টান বা দেশের প্রতি তাদের যে হক সেটি আমরা জাতি হিসেবে তাদেরকে দিতে পারিনি। সুতরাং আমরা মনে করি এই ক্ষুদ্র ক্ষুদ্র আয়োজন থেকে আমাদেরকে দেশপ্রেম, দেশের সংস্কৃতির প্রতি আমাদের যে আবহমান যে দায়বদ্ধতা সেটি আমরা স্বীকার করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এরকম একটি আয়োজন করছে। আজকে নবান্ন উৎসব অগ্রহায়ণ মাসের আজকে যদিও 6 তারিখ, 5 তারিখ, তারপরও আমরা মনে করি এরকম একটি আয়োজন এটি আমাদেরকে মনে করেই দিচ্ছে যে আগামীতে বাংলাদেশের সংস্কৃতি, আবহমান বাংলার যে সংস্কৃতি যেগুলো দিয়ে আমরা আসলে বড় হয়েছি সেগুলোর ধারাবাহিকতা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আসলে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং যারা গত